সেই ভক্তের কথা আস্বাদন করি। বিদর্ভ নগরে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে পিতা নিশাকর ব্রাহ্মণের ঔরসে মাতা হৈমবতীর গর্ভে এলো এক পুত্র সন্তান। পুত্র সন্তান হয়েছে, পাড়াপতির বেশির মনে বড় আনন্দ। দাদু ঠাকুমা সকলে আনন্দ করছে, সকলে মিষ্টি নিয়ে ছোটাছুটি করছে, কেউ উলুধ্বনি করছে, কেউ শঙ্খধ্বনি করছে। কেন বলুন তো? সবাই মিষ্টি নিয়ে ছোটাছুটি করছে কেন গো? ছেলে হয়েছে বলে। যদি আমার মতো যদি একটি জাল নোট হতো, মিষ্টি নিয়ে ছুটতো, কেউ নকুল দানা নিয়েও ছুটতো না। এখন ছুটবে? এখনো ছুটবে না বাবা। আমাদের পাড়াতেই হয়েছে, মেয়ে হয়েছে বলে কিরা গোবিন্দকে আর পূজা দিতে যাব না, ও দিয়েছে। ও জানে না আমাদের বাড়িতে একটি পুত্র সন্তান দরকার। কে করেছে? ও করেছে। সবই তার দোষ। জাল নোট হয়ে গেছে তাদের বাড়িতে, এই জন্য এত রাগ। যদি পুত্র সন্তান হতো, মিষ্টির ভাঁড় নিয়ে ছুটোছুটি করত। আজ বিদর্ভ নগরে পুত্র সন্তানের জন্ম হয়েছে। পিতা মাতার মনে বড় আনন্দ, পাড়া প্রতিবেশী সকলে আনন্দ করছে, ছেলে হয়েছে ছেলে হয়েছে বলে। কিন্তু বাবা, ওই ছেলেটা কি করছে? ছেলেটা কাঁদছে। কেন কাঁদছে? ছেলেটা মনে মনে ভাবছে, হে দয়াময়, এ আমি কোথায় চলে এলাম প্রভু? এ মায়াময় সংসারে যে সবাই আমার আমার করে বেড়ায়। হে প্রভু, এই মায়াময় সংসারে থেকে আমি কেমন করে তোমার নাম স্মরণ করব? কেমন করে তোমাকে ডাকবো? আমার মহাজন বলছে, তুমি যেদিন এসেছিলে ভাবে, কেবল তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জনম তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ইনারা মারা গিয়েও এখনো আমাদের মধ্যে জীবিত রয়েছে। তাই মহাজন বলছে, এমন জনম তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। তাই আজ ওই ছোট্ট সন্তানের সুলক্ষণ দেখে নামকরণ করা হয়েছে সুদামা। সুশব্দে সুন্দর, আর দাম শব্দে দড়ি। যে সুন্দর দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়, সেই তো হলো সুদামা। কিন্তু মাগো, আমার ভগবানকে কি বাঁধা যায়? ভগবানকে বাঁধা যায়? ভগবানকেও বাঁধা যায়। বেঁধেছিলেন কে? কে বেঁধেছিল গো? মা যশোমতী বেঁধেছিল। কিন্তু সে কি প্রথমে বাঁধতে পেরেছিল? আপনারা সেই লীলা সকলেই জানেন, দামবন্ধন লীলা। মা যশোমতী প্রথমে বাঁধতে পারেনি আমার গোপালকে। বারবার বাঁধতে যায়, ওই বারবার ওই রজ্জু কম পড়ে যায়। যখন বারবার বাঁধছে, বারবার বাঁধতে পারছে না, আমার যশোমতী মা ক্লান্ত হয়ে গোপালের কাছে হাত জোড়ো করে বলছে, ওরে গোপাল, তোর মতো ছেলের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ বাবা। যেই না মায়ের চরণ, যেই না মা আমার গোপালের চরণে মাথাটা নত করেছে, অমনি ভক্ত বাৎসল্য ভগবান ওই মায়ের রজ্জুতে বাঁধা পড়েছিল। কিন্তু আমার ভগবানকেও বাঁধা যায়, আমরাও আমার ভগবানকে বাঁধতে পারবো। কি দিয়ে বাঁধবো? তার জন্য প্রেম ভক্তির প্রয়োজন। ভক্তি রজ্জু দিয়ে আমরা ভগবানকে বাঁধতে পারবো। তাই আজ ছোট্ট সন্তানের নামকরণ করা হয়েছে সুদামা। দেখিতে দেখিতে সুদামা পঞ্চম বৎসর বয়স হইল। পিতা তার
ভিক্ষা হেতু গুরু গৃহে দিল। গুরু গৃহে দিল। সুদামা আজ কোথায় এসেছে? বৃন্দাবনে শান্তিবনী মণির আশ্রমে। শান্তিবনী মণির আশ্রমে এসেছে বিদ্যা অধ্যয়ন করবার জন্য। সেখানে আর কি এসেছে না কৃষ্ণ আর বলরাম। সুদামা যেই না গিয়েছে গুরু আশ্রমে, কৃষ্ণ ছুটে গিয়ে বলছে সুদামা এসো, সুদামা এসো। কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? তোমার নাম আমি জানবো না তো আর কে জানবে? এসো সুদামা এসো, গুরু গৃহে এসো। কে বলো তো তুমি? আমাকে আমার নাম ধরে ডাকছো, কে তুমি? আমি হলাম কৃষ্ণ। কৃষ্ণ? কোন কৃষ্ণ? তুমি কি সেই আমাদের ভগবান কৃষ্ণ? তুমি কি আমাদের সেই কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, আমি সেই কৃষ্ণ। তুমি সেই কৃষ্ণ? ওগো তুমি সেই কৃষ্ণ? ওগো কৃষ্ণ। কৃষ্ণের হাত ধরে বলছে ওগো কৃষ্ণ, তুমি আমায় কথা দাও আমার বন্ধু হয়ে থাকবে। কথা দাও তুমি আমার বন্ধু হবে। কৃষ্ণ মনে মনে বলছে এই জগৎকে যদি শিক্ষা দিতে হয় তবে এই সুদামার মাধ্যম দিয়ে জগৎকে শিক্ষা দিতে হবে। সুদামার হাত ধরে বলছে ওগো সুদামা, আজ থেকে আমি তোমায় কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার সখা হলাম, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। এমন ভাবে কৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব হয়েছে। দিনের পর দিন কাটছে। গুরুদেব শান্তিবনী মণি বলছে ওগো বালক, শোনো বালক, এই গুরু আশ্রমে থাকতে গেলে কোনো না কোনো কর্ম করতে হয়। কর্ম না করে প্রসাদ পেতে নেই। আমি বলছি শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন, কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন। কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন। কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন। আবার কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কেন, কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কেন। আবার কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কেন। আবার কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কেন। আজি উপদেশ দিল গো, এই উপদেশে দিল গো, আজি উপদেশ দিল গো, এই উপদেশে দিল গো। আজি শান্তিবনী মণি আমার উপদেশ দিল গো, গো শান্তিবনী মুনি আমার উপদেশে দিল গো। আজি শান্তিবনী মণি আমার উপদেশ দিল গো শান্তিবনী মুনি আজি আমার, একে একে বালকের শান্তিবনী মুনি আমার, হরি বল বলতে হরি বল। মুনি আমার, একে একে বালকের শান্তিবনী মুনি আমার, একে একে বালকের শান্তিবনী মুনি আমার উপদেশ দিল গো। উপদেশ দিল গো, উপদেশ দিল গো। শোনো বালকগণ, তোমরা এক এক কাজে দুজন করে যাবে। আমি কি বলেছি শুনেছো তো? হ্যাঁ গুরুদেব, তোমার আদেশ পেয়েছি গুরুদেব। আমরা দুজনে যাচ্ছি ভিক্ষা করতে। এই বলে গুরুদেবের আদেশ নিয়ে দুজনে চলেছে ভিক্ষা করতে। আর দুজন এসে বলছে গুরুদেব, আমরা গোবিন্দ সেবার জন্য জল আনতে যাচ্ছি। গুরুদেবের আদেশ নিয়ে দুজন চলেছে জল আনতে। আর কৃষ্ণ আর সুদামা গুরুদেবের কাছে এসে বলছে গুরুদেব, গুরুদেব আমরা যাব বনে কাষ্ঠ আহরণ করতে, কাষ্ঠ আনবার জন্য আমরা যাব, আমাদের অনুমতি দাও। গুরুদেব বলছে তোমরা যাবে, ঠিক আছে যাও। আজ গুরুদেবের চরণে প্রণাম করে কৃষ্ণ আর সুদামা বনে কাষ্ঠ আনবার জন্য চলেছে। দুজনে মিলে যাচ্ছে কাষ্ঠ আনবার জন্য, বনের দিকে রওনা দিয়েছে।
ঠিক গভীর জঙ্গলে পৌঁছেছি, দেখছি কি সুন্দর গাছে ফুল হয়ে আছে, কি সুন্দর ফুল ফুটে আছে। সুদামা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখ 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 কত সুন্দর ফুল ফুটে আছে। কৃষ্ণ বলছে, ও সখা, আমরা তো এসেছি কাষ্ঠ আনবার জন্য, ফুল দেখে কি করব? সুদামা বলছে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, না জানি কত জন্মের পুণ্য ফলে আমি তোর মতো বন্ধু পেয়েছি। কত যুগ যুগ ধরে সাধনা করলেও কি এমন বন্ধু পাওয়া যায় রে? তাই আজ আমি তোকে যখন বন্ধুরূপে পেয়েছি, আমার মনের বড় বাসনা, আমি তোকে আমার মনের মতো করে সাজিয়ে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, এ জগতে বন্ধু পাওয়া যায় বাবা কোন সময়? সুখের দিনে, দুঃখের দিনে কেউ থাকে না পাশে। শাস্ত্রে বলছে, সুখের দিনে সবাই সবার বন্ধু বটে হয়, দুঃখের দিনে হায় হায় কেউ তো কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আধার গাছে দেয় রে তুলে, বিপদেতে নামাই এসে এমন বন্ধু কজন মিলে। যখন আমাদের পকেটে টাকা পয়সা থাকে কত বন্ধু বান্ধবী জোটে, কি বাবা তাই তো? কিন্তু যখন ওই বন্ধু বান্ধব টাকা পয়সা যখন চলে যায়, তখন ওই বন্ধু বান্ধব পাশে এসে দাঁড়ায়। কিন্তু যে বন্ধু বন্ধুর দুঃখের দিনে বন্ধুর পাশে এসে দাঁড়ায়, সেই হলো আসল বন্ধু, সেই হলো প্রকৃত বন্ধু। আজ সুদামা তার মনের কথা কৃষ্ণকে বলছি, ওরে কৃষ্ণ, আমার মনের বড় বাসনা, তোকে আমি আমার মনের মতো করে সাজিয়ে দেব। তুই আমাকে সাজাবি? তবে আমাকে সাজিয়ে দে। সুদামা ছুটে গিয়ে ফুল সঞ্চয় করে এনে, কিন্তু কৃষ্ণকে কোথায় বসিয়ে সাজাবে জায়গা খুঁজে পাচ্ছে না। লক্ষ্য পড়ল নিজের গায়ের ওড়না, নিজের গায়ের ওড়নাটি মাটিতে পেতে কৃষ্ণকে বলছে, বস কৃষ্ণ বস, এখানে বস, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিই। কেমন করে সাজাচ্ছে? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, এ আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, এই আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে অপরূপ সাজে, এই আশা ছিল মনে। কি দিয়ে সাজাবো? শুধু ফুল দিয়ে সাজাবো? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, এ আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, এই আশা ছিল মনে মনে। মিশায় আমার ভকতি চন্দন, মন কুসুম দেব তুহার চরণে। আমার ভগবতী চন্দনে কৃষ্ণ আমার মনে কুসুম দেব, তোমার চরণে আমি নয়নের জলে ধোয়াবো
চরণ নয়নের জলে ধোবো চরণ। আমি নয়নের জলে ধোব চরণ। এ আশা ছিল মনে মনে সাজাবো তোমার মন সাজেতে এই আশা ছিল মনে মনে হরিবল সাজাবো তোমারে মোহন সাজাতে এই আশা ছিল মনে মনে। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর একটি অপরূপ মালা গেঁথেছে। সেই মালাটা যেই না কৃষ্ণের গলাতে দিতে যাবে, অমনি কৃষ্ণ হাত ধরে বলছে, সুদামা তুমি আমাকে মালা পরাবে? বেশ, আমি মালা পরব, কিন্তু সুদামা তার বিনিময়ে তোমায় কিছু নিতে হবে। সুদামা মুচকি হেসে বলছে, আমি তোমাকে মালা পরাবো, তার বিনিময়ে আমায় নিতে হবে? তুই সত্যি বলছিস তো? ওরে আমি সত্যি বলছি, বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমার ভগবান বলছে যা চাইবেন তাই দেব। আপনাদের মনে কোনো বাসনা রয়েছে নাকি? নেই? আমার মা ধার লেড়ে বলে দিয়েছে তার বাসনা নেই। বাবা তোমার কোনো বাসনা রয়েছে নাকি? এত কিছু। ভাই তোমার কিছু রয়েছে নাকি চাওয়া পাওয়া? 25-26 তারা নিয়ে। এই চাওয়া পাওয়ার কথা বলতে গিয়ে বাবা আমার অন্ধ ভিখিরির কথা মনে পড়ে। একদিন এক অন্ধ ভিখিরি নদীর ধার দিয়ে লাঠি ঠুকতে ঠুকতে হেঁটে চলেছে। তার মনে বড় দুঃখ, বড় কষ্ট। কেন? কারণ সে চোখে দেখতে পায় না। আর কি না, তার ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, স্ত্রী পুত্র নেই, আত্মীয় স্বজন নেই, তার কেউ নেই। সে মনে দুঃখ নিয়ে ওই নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে বলে বলছে, হে প্রভু, এ জগতে তো আমার কেউ নেই, না আছে ঘর বাড়ি, না আছে টাকা পয়সা, কিছুই নেই। তবে আমি বেঁচে থেকে কি করব? এই নদীর জলে আমি প্রাণ ত্যাগ করব। অন্ধ ভিখিরি চলেছে ওই নদীর জলে প্রাণ ত্যাগ করতে। হরিবল হরিবল। নদীতে নেমে যেই না ডুব দিতে যাবে, অমনি মনে পড়ে গেল এক সাধুর কথা। কি কথা? না কোনো এক সাধুর মুখে শুনেছিল যে মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে তাকে নাকি আর এই ধরাধামে ফিরে আসতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ওই অন্ধ ভিখিরি মনে মনে ভাবছে, কাকে ডাকা যায়? 33 কোটি দেব দেবতা, কাকে ডাকবো? কাকে ডাকা যায়? কাকে ডাকা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি তাকেই ডাকবো যিনি অল্পে সন্তুষ্ট। কে বলুন তো? যার মাথায় 1 ঘটি জল দিয়ে এত চাওয়া যায়। এই কিছুদিন আগে আমার মায়েরা ঢেলেছিল, 1 ঘটি জলের বিনিময়ে অনেক কিছুই আমরা চেয়ে ফেলি। তিনি অল্পে সন্তুষ্ট তো, তাই অন্ধ ভিখিরি ডাকছে আমার প্রভু শঙ্করকে। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথের না, তুমি আমার প্রভু ভোলানা, তুমি আমার প্রভু ভোলানা। এক মন দিয়ে ডাকছে অনাথের না, তুমি আমার
পরময়েশ্বর জয় 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 প্রভু অনাথের নাম তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি তুমি পলয় ছড়াইছ আজকের দিনে তোমার নামে আজকের দিনে তোমার নামে তুমি আমার প্রভু অনাথের নাম তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু হরি 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 তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। এই কে রে, কে আমায় ডাকছিস? কে 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 এসেছো? আমি তো তোকে দেখতে পাচ্ছি না, কে তো? আরে আমাকে এক্ষুনি তো কে ডাকলো? এখানে তো শুধু তুই রয়েছিস। ও আমার বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ তুমি এসেছো? বাবা তুমি আমার প্রণাম গ্রহণ করো। প্রভু সমনি সমশেষ গুণম গুণহীন মহেশ্বর লাভরণ প্রভুনি সমনি সম তেজ গুণম প্রভু সমনি সমশেষ গুণম গুণহীন মহেশ্বর লাভরণ প্রভুনি সমনি সম তেজ গুণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুর রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম রণনির্জিত দুর্জয় দৈত্যপুর রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু প্রণমামি শিব
জগতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে থাক 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 থাক, আর ঘটা করে প্রণাম করতে হবে না। তা আমায় ডেকেছিস কেন বল? প্রভু, আমার ঘর বাড়ি নেই। প্রভু, আমার টাকা পয়সা নেই। কি নেই নেই করে যাচ্ছিস? যা বলবি একবারে বল, দ্বিতীয়বার বললে কিন্তু আমি আর কিছু দেব না। একবারে বলতে হবে। আমার যে অনেক কিছু চাওয়া পাওয়া আছে, একবারে বললে তুমি বুঝতে পারবে। বলছি, ওরে ওই বোঝাখানি তুই আমার মাথায় দে। সুদামা বলছে, না না, তা কি করে হয়? ওরে, আমি যে গীতায় পঞ্জিকা করেছি, অনন্যা চিন্তয়স্তমাং যে জন পর্যুপাসতে ত্রেষানাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষাম বহম বহম। যে জন সকল চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আমার চরণে মন প্রাণ সঁপে দেয়, আমি যে তার বোঝা নিজ মাথায় করে তার গৃহেতে পৌঁছে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল। তোর ওই বোঝাখানি তুই আমার মাথায় দে, আমি ওটা গুরু আশ্রমে নিয়ে যাই। আজ ভক্তের বোঝা ভগবান মাথায় করে নিয়েছি কোথায়? গুরু আশ্রমে নিয়েছি। আজ আমার ভগবান আর ভক্ত দুজনে বন্ধুত্ব খুব সুন্দর। একদিন আমার প্রাণ গোবিন্দ নিরালায় বসে বসে বংশীর ধ্বনি করছে, মধুর স্বরে বাঁশি বাজাচ্ছে। সুদামা গিয়ে বলছি, কৃষ্ণ কৃষ্ণ, তুই কি সুন্দর বাঁশি বাজাস, তুইও বাজা। আমি যেমন বাজাই তুইও বাজা। আমি তো বাঁশি বাজাতে পারি না রে, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। আমি তো এই জন্যই এসেছি। দে না কৃষ্ণ, তোর ওই বাঁশি বাজানো আমায় শিখিয়ে দে। বাঁশি বাজানো শিখবি, তার বিনিময়ে কিন্তু আমায় কিছু দিতে হবে। কি দিবি? সুদামা বলছে, ওরে কৃষ্ণ, আমি যে কাঙাল, আমার কাছে কিছুই নেই, কি দেব তোকে? তুই কাঙাল, আমি তো এটা জানি। আমি জানবো না তো কে জানবে? তোর থেকে কিছু দিতে হবে না। আমি আজকে দেখেছি গুরুমা নাড়ু তৈরি করে রন্ধনশালায় লুকিয়ে রেখেছে। তুই ওখান থেকে একটি নাড়ু আমাকে চুরি করে নিয়ে দে। কি? আমি চুরি করব? না না, আমি চুরি করতে পারবো না। কেন চুরি করতে পারবো? আমি তো তোকে বলছি, যা যা যা, আমার জন্য একটি নাড়ু চুরি করে আন। আমার নাড়ু খাবার বড় মনে ইচ্ছা হয়েছে। ওরে, আমি যে ব্রাহ্মণ সন্তান, আমি যদি চুরি করি ব্রাহ্মণের নামে অপবাদ লড়বে। ওরে কৃষ্ণ, আমি চুরি করতে পারবো না রে, আমি চুরি করতে পারবো না। তুই আমার জন্য একটা নাড়ু চুরি করতে পারবি না? এই নাকি তুই আমায় কত ভালোবাসিস? তুই সব সময় আমায় বলিস কত ভালোবাসিস। এই কি তোর ভালোবাসা? আমার কলিযুগের ভালোবাসা কেমন কেমন ভালোবাসা? যে কিনা তার স্ত্রীর জন্য গয়নাও চুরি করতে পারে, ডাকাতিও করতে পারে, মানুষকে খুনও করতে পারে। এটা আমার কলিযুগের ভালোবাসা। আমার ভগবান বলছে, ওরে সুদামা, তুই আমাকে ভালোবাসিস আর আমার জন্য একটা নাড়ু চুরি করতে পারবি না? তুই যখন এত করে বলছিস তবে আমি যাব,
কিন্তু যদি গুরুমা দেখে ফেলে, ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি পাহারা দেব। যা, তুই আমার জন্য একটি নাড়ু নিয়ে আয়। আজ কৃষ্ণের কথা শুনে সুদামা রন্ধনশালায় গিয়ে যেই না ওই হাড়ির ভিতরে হাতটি ঢুকিয়েছে, অমনি ছলনাময় কৃষ্ণ মাকে ডেকে বলছে, গুরুমা, ও গুরুমা, দেখে যাও, গুরুমা দেখে যাও, কে তোমার নাড়ু চুরি করে। তুমি কি না বলো রোজ রোজ তোমার হাড়ি থেকে নাড়ি চুরি হয়ে যায়, আর তুমি কি না বলো আমি নাড়ু চুরি করি। আজ তুমি নিজ চোখে দেখে যাও কে তোমার রোজ নাড়ু চুরি করে। ও মা, আমি কিন্তু নাড়ু চুরি করিনি, তুমি দেখে যাও, দেখে যাও কে তোমার নাড়ু চুরি করছে। আজ গুরুমা এসেছে, গুরুমার আঁচল ধরে টেনে এনেছে কৃষ্ণ, দেখে যাও না কে তোমার নাড়ু চুরি করে, দেখো আজ নিজের চোখে। গুরুনা এসে বলছে, ওরে সুদামা, আমি তোকে আমার পুত্রের মতন করে ভালোবেসেছিলাম, তুই ভালোবাসার এই প্রতিদান দিলি, তুই আমাকে ভালোবাসার এই প্রতিদান দিলি। ছি সুদামা, ছি। আজ সুদামাকে চোর অপবাদ দিয়েছে কৃষ্ণ। আরে কৃষ্ণ মনে মনে বলছে, ওরে সুদামা, তুই আমায় ক্ষমা করে দিস, সুদামা, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ যদি আমি তোকে চোর অপবাদ দিয়ে না তাড়িয়ে দিই, তবে যে তুই তোর মায়ের মরা মুখটা দেখতে পাবি না রে, তোর মায়ের মরা মুখটা আর দেখতে পাবি না। আমায় ক্ষমা করে দিস কি সুদামা, আমায় ক্ষমা করে দিস। গুরুমা বলছে, ওরে সুদামা, তোকে আমি ভালোবেসেছিলাম আমার পুত্রের মতো করে, আর তুই ভালোবাসার এই দান দিলি। বের হয়ে যা, বের হয়ে যা আমার গুরু আশ্রম থেকে, বের হয়ে যা। গুরুমা সুদামাকে তাড়িয়ে দিচ্ছে গুরু আশ্রম থেকে। চোর অপবাদের ভয় সুদামার নেই, সুদামার অন্তরটা পুড়ে যাচ্ছে কিসের জন্য জানো? আমি চোর অপবাদ পেয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই, এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু ওরে কৃষ্ণ, আমি আজ গুরু আশ্রম ছেড়ে চলে যাচ্ছি। কাল থেকে যে আমি আর তোকে দেখতে পাবো না, কাল থেকে যে আমি তোকে আর দেখতে পাবো না, আমি আর তোকে দেখতে পাবো না। ওরে কৃষ্ণ, কৃষ্ণ বিরহের জ্বালা আমি কেমন করে সহ্য করব? কৃষ্ণ বিরহের জ্বালা আমি কেমন করে সহ্য করব? নয়ন ভরা জল নিয়ে বিদর্ভ নগরে ফিরে আসছে, মনে বড় ব্যথা, মনে বড় জ্বালা। কাল থেকে আর আমি আমার সখার বদন দেখতে পাবো না। আমি আর আমার কৃষ্ণের বদন খানা দেখতে পাবো না। বিদর্ভ নগরে এসেছে, এসে দেখছি ঘরে ঘিরে কত লোকজন জড়ো হয়ে আছে। এই তো আমার সেই তালপাতার কুটি, এখানে এত ভিড় হয়েছে কেন? যেই না ভিতরে গিয়ে দেখছে, চিৎকার করে বলছে, মা
ভগবান ও মা জননী সারা দাও ও মা জননী ও মা, মা তুমি ছাড়া দাও মা, মা তুমি একটি বার ছাড়া দাও। ও মা, জানো মা জানো, আজ আমাকে গুরু আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে। কাল থেকে আমি আমার সখাকে দেখতে পাবো না। আমি এসেছিলাম তোমার কাছে মা। ও মা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে মা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। বলতে পারো মা, বলতে পারো আমি কাকে নিয়ে থাকবো, আমি কার কাছে যাব মা? ও মা, একটি বার সাড়া দাও না মা, একটি বার সাড়া দাও। পাড়া প্রতিবেশী সুদামাকে বলছে, ওরে সুদামা কাঁদিস না রে সুদামা, কাঁদিস না। এ জগতে কেউ সারা জীবন বেঁচে থাকে না রে, একদিন না একদিন সকলকেই যেতে হবে। কাঁদিস না সুদামা, কাঁদিস না। আজ সুদামা নিজ হাতে মায়ের সৎ কাজ করলে। দেখতে দেখতে আজ সুদামার বয়স 26 বছর। 26 বছর বয়স হয়েছে। সুদামা একা একাই জীবন যাপন করে, ভিক্ষাই তাদের একমাত্র জীবিকা। ভিক্ষা করে কিছু পেলে ভগবানকে ভোগ নিবেদন করে সেটাই সে সেবা করে। আর যেদিন ভিক্ষা জোটে না, সেদিন কি করে? অনাহারেই তার দিন কাটে। এমন ভাবে দিনের পর দিন কাটছে। পাড়াপতি এসে বলছে, ওরে সুদামা তুই এমন ভাবে আর কতদিন কাটাবি বাবা? তুই একটি বিয়ে কর। কি আমি বিয়ে করব? কোন বাবা রয়েছে আমার মতন ছেলেকে তার মেয়ের হাতে তুলে দেবে? এমন কি কোন বাবা রয়েছে যার ভিক্ষায় একমাত্র জীবিকা, সেই ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবে? ওরে সুদামা, ও নিয়ে তুই চিন্তা করিস না, খুঁজে দেখলে নিশ্চয়ই পাওয়া যাবে। এখনো পর্যন্ত রয়েছে এমন নিশ্চয়ই পিতা, যে পিতা কত টাকা ইনকাম করে তা লক্ষ্য করে না, কতলা বিল্ডিং তা দেখে না, শুধু দেখে সুপাত্র কিনা, সুচিন্তাধারা কিনা। নিশ্চয়ই রয়েছে এমন পিতা, খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। বিদর্ভ নগরে খোঁজাখুঁজি চলছে, সুদামার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। দেখতে দেখতে একটি সুকন্যার সন্ধান পাওয়া গেছে, যার নাম প্রিয়ব্রতা। আজ শুভ দিন দেখে শুভক্ষণে প্রিয়ব্রতা আর সুদামার বিবাহ হলো। আজ প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। আজ প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। শুভ দিনে শুভক্ষণে যেতে আনলো। নিতাই গৌর হরি বল হরি বল, মায়ের বলে ধ্বনি। শুভ দিনে শুভক্ষণে যেতে আনলো। সে যে শুভ দিনে শুভক্ষণে গৃহতে আইল। বাবা দেখে কি মনে হচ্ছে বউ আসছে? এখনকার দিনে তো এটাই হয়। আগেকার দিনে বউ আসলে একটা খুব সুন্দর গান বাজতো না? কি গান জানো? কি সুন্দর একটি গান বাজতো। আর এখন গানও বাজে না। গান বাজবে কি করে? বউ যদি নিজে নিজেই বাড়িতে চলে আসবে তো গান বাজবে কি করে?
শুভ দিনে শুভক্ষণে সুদামার ঘরে প্রিয়ব্রতা নামে এক কন্যা এসেছে। নিতাই গৌর হরিবল হরিবল, সবাই মিলে একটু উলুধ্বনি করুন। নিতাই গৌর হরিবল, মায়েরা উলুধ্বনি করুন। প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। হরিবল। প্রিয়ব্রতা নামে কন্যায় বিবাহ করিল। শুভ দিনে শুভক্ষণে গৃহেতে আনিল। শুভ দিনে শুভ করে বিয়েতে আনিল। শুভ দিনে শুভক্ষণে গৃহেতে আনিল। শুভ দিনে শুভক্ষণে গৃহেতে আইল। সুদামার শুভ পরিণয় হলো। তোমার শুভ পরিণয় হলো। সুদামার শুভ পরিণয় হলো। তোমার শুভ পরিণয় আজ হলো। নয়নে নয়ন মনে প্রাণে সুদামার শুভ বিবাহ হলো। তোমার শুভ পরিণয় হলো। নয়ন নয়ন মিলন হলো। সুদামার শুভ পরিণয় হলো। নয়নে নয়ন মনে প্রাণে তোমার শুভ পরিণয় হলো। নয়ন নয়ন মিলন হলো। হৃদয়ে মনে মানতে হরিবল হরিবল। আজ শুভ দিনে শুভক্ষণে প্রিয়ব্রতা নামে এক সুকন্যা এসেছে সুদামার ঘরে। কেমন করে তাদের দিন কাটে? ভিক্ষা করে। ভিক্ষা তাদের একমাত্র জীবিকা। ভিক্ষা করেই তাদের দিন চলে যায়। একদিন প্রিয়ব্রতা ভিক্ষার ঝুলি সুদামার হাতে দিয়ে বলছে, ওগো স্বামী, যাও স্বামী যাও, তুমি আজ ভিক্ষা করে আনো। তুমি যদি কিছু আনো তবেই আমি আমার প্রভুর সেবা দিয়ে তোমায় সেবা দিতে পারবো। যাও স্বামী যাও। ভিক্ষার ঝুলি স্বামীর হাতে দিয়েছে। আর সুদামা প্রতিদিনের ন্যায় সেদিন ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরে নগরে যাচ্ছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল সেবার তরে আমায় ভিক্ষা দাও গো। নিতাই গৌর হরিবল হরিবল। গোপাল সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল সেবার তরে। কি গো, তোমরা অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? না না, তোমরা যা ভাবছো তা নয়। আমি আমার জন্য আমি চাই না কিছু। 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 আমার রাধা মাধব আছে ঘরে, ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল সেবার তরে। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল সেবার তরে।
নিতাই গৌর হরিবল হরিবল। হরিবোল হরিবোল। আজ সুদামা এমন করে দিনের দিন ভিক্ষা করে জীবন যাপন করে। সুদামা ভিক্ষার ঝুলি শূন্য নিয়ে বাড়ি ফিরে এসেছে, শূন্য ভিক্ষার ঝুলি বাড়িতে নিয়ে এসেছে। আর সুদামা স্ত্রী প্রিয়ব্রতা পথপানে চেয়ে বসে আছে কখন স্বামী আসবে। দেখছে স্বামী ফিরে আসছে, অমনি প্রিয়ব্রতা ছুটে গিয়ে বলছে, দাও দাও স্বামী দাও, কি ভিক্ষা করে এনেছো আমায় দাও, আমি আবার প্রভুর সেবা দিয়ে আমার স্বামীর সেবা দেব। সুদামা ওই শূন্য ভিক্ষার ঝুলি প্রিয়ব্রতার হাতে দিয়েছে। প্রিয়ব্রতা বলছে, এ কি গো, তোমাকে আজ কেউ ভিক্ষা দেয়নি? ওগো প্রিয়ব্রতা, আজ আমি যেই দ্বারে গিয়েছি সে দ্বার থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। জানো তো প্রিয়ব্রতা, আজ আমাকে কেউ ভিক্ষা দেয়নি, তোমাকে কেউ ভিক্ষা দেয়নি। ওগো প্রিয়ব্রতা, আমি এমন হতভাগা স্বামী যে কিনা তার স্ত্রীর বদনে এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। স্বামী, ও কথা বলো না স্বামী, ও কথা বলো না, ও কথা যে শোনাও আমার মহাপাপ। আমি স্বামীর সুখে সুখী হলাম, আর স্বামীর সুখে যদি দুঃখী যদি না হতে পারি, বলতে পারো তাকে কি সতী রমণী স্ত্রী বলে? ও কথা বলো না স্বামী, ও কথা বলো না। আজ তুমি ভিক্ষা নাই পাবে কি হয়েছে, কাল তুমি নিশ্চয়ই ভিক্ষা পাবে। আজ না হয় আমরা ওই চরণামৃত প্রাণ করে দিন যাপন করি। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তো মাসে দুটো একাদশী করতেই পারি না, আর সুদামা মাসে দুদিন কেন, সপ্তাহে হয়তো দুদিন তার আহার জোটে, আর বাকি দিন সে অনাহারেই জীবন যাপন করে। এমন স্বামীর দুঃখ স্ত্রী আর দেখতে পারছে না। স্বামীর কাছে গিয়ে বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, আমি তোমার মুখে শুনেছিলাম তোমার নাকি এক বাল্য বন্ধু ছিল কৃষ্ণ, সে নাকি ওই দ্বারকায় রাজা হয়েছে। যাও না স্বামী, তুমি তোমার ওই বন্ধুর কাছে যাবে, তাকে দর্শন করলে আমাদের সকল দুঃখ দূরে চলে যাবে। যাও না স্বামী, একটিবার তুমি তার কাছে যাও। স্বামী, সে যে সিদ্ধিদাতা কল্পতরু প্রভু নারায়ণ। সিদ্ধিদাতা কল্পতরু প্রভু নারায়ণ। সিদ্ধিদাতা কল্পতরু প্রভু নারায়ণ। সিদ্ধিদাতা কল্পতরু প্রভু নারায়ণ। নারহে দুর্গতি তারে করিলে দর্শন। ও নারহে দুর্গতি তারে করিলে দর্শন। ওগো নারহে দুর্গতি তারে করিলে দর্শন। নারহে দুর্গতি তারে করিলে দর্শন। মোদের সকল দুঃখ দূরে যাবে, ওদের সকল দুঃখ দূরে যাবে। মোদের সকল দুঃখ দূরে যাবে। সকল দুঃখ দূরে যাবে। একবার যাও না কৃষ্ণের সন্নিধানে, সকল দুঃখ দূরে যাবে। একবার যাও না কৃষ্ণের সন্নিধানে, সকল দুঃখ দূরে যাবে। একবার যাও না কৃষ্ণের সন্নিধানে, সকল দুঃখ দূরে যাবে। যাও না কৃষ্ণের সন্নিধানে। একবার কৃষ্ণ কৃপা করো বলে নিতাই গৌর হরিবল হরিবল। সকল দুঃখ দূরে যাবে। সকল দুঃখ দূরে যাবে। সকল দুঃখ দূরে যাবে। ওগো স্বামী, যাও যাও যাও, তুমি তোমার সেই বাল্য বন্ধুর কাছে যাও। তাকে দর্শন করা মানে আমাদের সকল দুঃখ দূরে চলে যাবে। তুমি গিয়ে তাকে আমাদের দুঃখের কথা জানাবে, দেখবে সে নিশ্চয় আমাদের কৃপা করবে। সুদামাকে তার স্ত্রী বলছে কৃষ্ণের কাছে যাওয়ার কথা, কিন্তু
সুদামা বলছে, ওগো আমি কৃষ্ণের কাছে যাব, কি নিয়ে যাব? গুরু আশ্রম যাই, বা কোনো মন্দির যায়, বা কোনো আত্মীয় বাড়ি যায়, কিছু না কিছু তো নিয়ে যেতে হয়। বলতে পারো আমি কি নিয়ে যাব? আমাদের কি আছে বলতে পারো? আমরা কি নিয়ে যাব তার কাছে? এই নয়ন ভরা আঁখি জল ছাড়া আমাদের কি আর কিছু আছে? আমাদের আর কিছুই নেই। ও স্বামী, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি কোনো একটি পথ খুঁজে দেখছি, দেখি কিছু না কিছু পাওয়া যায়। আজ স্বামীর কথা শুনে স্ত্রী চলেছে কোথায় না, পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে। আজ স্বামী বাক্যে তবে সতী করিল গমন, স্বামী বাক্যে তবে সতী করিল গমন, আজ স্বামী বাক্যে তবে সতী করিল গমন, স্বামী বাক্যে তবে সতী করিল আজ গমন। প্রতিবেশীর পাশে ভিক্ষা করে সেই ক্ষণ, প্রতিবেশীর পাশে ভিক্ষা করে সেই আজ ক্ষণ, প্রতিবেশীর পাশে ভিক্ষা করে সেই ক্ষণ। প্রতিবেশীর পাশে ভিক্ষা করে সেই ক্ষণ। বলে ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, তোমরা ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, তোমরা ভিক্ষা দিলে গোবিন্দ সেবা ভিক্ষা দাও গো। ভিক্ষা দিলে। আজ দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রিয়ব্রতা ভিক্ষা করে আনছে। কি ভিক্ষা পেয়েছে? চিড়ের খুদ, যাকে বলে চিপিটক, মানে চিড়ের খুদ। চিড়ে পাছড়ানোর পরে যে খুদগুলো থাকে, সেই খুদগুলো 4 মুষ্টি পেয়েছে। সেই 4 মুষ্টি চিড়ের খুদ এনে নয়নের জলে বুক ভাসিয়ে বলছে, ওগো স্বামী, এই দেখো, এই দেখো, আমি কৃষ্ণের জন্য কিছু চিড়ের খুদ জোগাড় করতে পেরেছি। এই নাও, এইটা নিয়ে যাও আমার সখা কৃষ্ণের জন্য। আজ স্বামীর হাতে তুলে দিয়েছে চিড়ের খুদ, কিন্তু কিসে করে দেব? প্রিয়ব্রতা আঁচলটিকে ছিঁড়ে তাতে করে চিড়ের খুদগুলোকে বেঁধে দিয়েছে। সুদামা নিয়ে নয়নের জলে ভাসছে। ওরে কৃষ্ণ, আমরা এমন ভিখিরি, আমরা এমন গরিব, তোর জন্য একটি মিষ্টি পর্যন্ত নিয়ে যেতে পারছি না। কিছু চিড়ের খুদ পেয়েছি, তোর হয়তো খেতে অনেক কষ্ট হবে, ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি আমার নয়নের জল দিয়ে ওই চিড়েগুলোকে ভিজিয়ে দেব। ও প্রিয়ব্রতা, তুমি আমায় বিদায় দাও, আমি আমার সখা কৃষ্ণের কাছে যাই। ওই চিড়ের পুটলিকে বক্ষে ধারণ করে সুদামা দ্বারকার পথে চলেছে। মাঠের পর মাঠ পার হচ্ছে, দিনের পর দিন কাটছে। সুদামার হাঁটতে পারছে না, পায়ে কাঁটা বিঁধেছে, চলতে পারছে না। সুদামা একটি বৃক্ষের তলায় গিয়ে বসেছে। যেই না বসেছে, সুদামার কখন নিদ্রা চলে এসেছে। অন্তর্যামী ভগবান সুদামাকে আর কষ্ট দিল না, সুদামাকে পৌঁছে দিল দ্বারকাতে। সুদামার যখনই চোখ খুলেছে, দেখছে বিশাল রাজপ্রাসাদ। গিয়ে বলছে, এই কি আমার সেই কৃষ্ণের রাজপ্রাসাদ? এই কি দ্বারকার সেই বড় রাজপ্রাসাদ যেখানে আমার সখা কৃষ্ণ থাকে? এটা কি সেই রাজপ্রাসাদ? দাঁড়িকে জিজ্ঞেস করছে, দাঁড়ি, এখানে কি আমার বন্ধু থাকে? কে তুমি? কে তুমি? ভিখিরি, চলে যাও, এখানে বন্ধু নামের কেউ থাকে না, চলে যাও তুমি এখান থেকে। না গো, তোমার ভুল হচ্ছে, যিনি এখানকার রাজা
সে যে আমার বন্ধু, সে যে আমার সখা, তোমার সখা। তুমি এমন করে আমায় বাঁধিয়ে বাঁধিয়ে মিথ্যে কথা বলবে আর আমি তোমায় ওই দ্বারের ভিতরে যেতে দেব? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না গো, আমি সত্যি বলছি, তুমি দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে যাব। সুদামা যেই না জোর করে ভিতরে যেতে যাবে, অমনি দাড়িগণ ঘাড় ধরে যাবে। যা দূর হয়ে যা, যা দূর হয়ে যা। সুদামা আছাড় খেয়ে পড়েছে মাটির উপরে। মনে মনে বলছে, ওরে ওরে কৃষ্ণ, তোকে ভালোবাসলে কি এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়? এত ব্যথা সহ্য করতে হয়? এ তো আমার জানা ছিল না রে, এ তো আমার জানা ছিল না। ভগবান তো বলে গেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সে যদিও না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসানুদাস। সুদামা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ওরে সুদা কৃষ্ণ, তোকে ভালোবেসে আমাকে এত দুঃখ পেতে হবে আমার জানা ছিল না। আমি চলে যাচ্ছি রে, আমি তোর দ্বারকা ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার এ বদন আর তোকে দেখাবো না। সুদামা অভিমান করে চলে যাচ্ছে, অভিমান করে চলে যাচ্ছে দ্বারকা ছেড়ে। আমার অন্তর্যামী ভগবান জানতে পেরেছে তার ভক্ত অভিমান করে তাকে দর্শন না করে চলে যাচ্ছে। ভগবান কি আর থাকতে পারে? তিনি ওই রাজ সিংহাসন থেকে ছুটে এসে দাড়িকে বলছি, দাড়ি, ও দাড়ি, তুমি কি কাউকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, আমি একজন ভিখিরিকে তাড়িয়ে দিয়েছি। ওরে, সে যে কোনো ভিখিরি নয়, সে যে আমার অন্তর্যামী সখা। কোন দিকে সে গিয়েছে? ওই যে চলে যায়, ওই যে সখা সুদামা চলে যায়। দাঁড়াও সুদামা, যেও না সুদামা, যেও না, দাঁড়াও। সুদামা দেখছি কৃষ্ণ ছুটে ছুটে আসছে। যেই না দেখছি কৃষ্ণ ছুটে ছুটে আসছে, সুদামা আরো জোরে জোরে ছুটছে। ভক্তও ছুটছে আর ভগবানও ছুটছে। সুদামা কিছু দূরে দাঁড়িয়ে বলছে, এ আমি কি করছি? আমি ছুটে ছুটে আসছি আর আমার পেছনে আমার প্রাণবন্ধু, প্রাণের সখা কৃষ্ণ ছুটে ছুটে আসছে। না জানি তার চরণে কত ব্যথা লাগছে, না জানি তার চরণে কত আঘাত লাগছে। কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছে, আর এগিয়ে যাচ্ছে না। আমায় দেখা দে। কৃষ্ণ অসি বলছে, ওরে সুদামা, আমার দিকে ফিরে তাকা, তোর ওই বদনখানা আমি দর্শন করি। কিন্তু সুদামা যে অভিমান করেছে যে তার ওই বদন সে আর কৃষ্ণকে দেখাবে না। কৃষ্ণ বারবার বলছে, সুদামা, তোমার ওই বদনখানা আমাকে দেখাও একটিবার, একবার দেখাও। না কৃষ্ণ, আমি আমার এই বদন আর তোমাকে দেখাবো না। কেন দেখাবে না কৃষ্ণ? কেন দেখাবে না? বাল্যকালে আমি তোমায় চোর অপবাদ দিয়েছি বলে তাই না? তবে আমার দাড়িরা তোমায় তাড়িয়ে দিয়েছে বলে না? তবে কেন দেখাবে না তোমার ওই মুখখানা? দেখাও আমাকে, আমাকে একটিবার দেখাও। কৃষ্ণের কথা সুদামা ফেলতে পারল না, মুখ ঘুরিয়ে দেখাচ্ছে। কৃষ্ণ, কৃষ্ণ, দেখ দেখ,
আমি তোর কাছে এসেছি দেখ। কৃষ্ণ সুদামাকে বক্ষে জড়িয়ে ধারণ করেছে, আর সুদামা কৃষ্ণকে বক্ষে ধারণ করেছে। ভক্ত আর ভগবানের মধুর মিলন। আজ কৃষ্ণ সুদামার হাত ধরে বলছে, ওরে কৃষ্ণ চল, কৃষ্ণ চল, তুই আমার মন্দিরে চল। ভগবান নিয়ে গিয়েছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কোথায় বসিয়েছে? রাজ সিংহাসনে সুদামাকে বসিয়েছে। ভগবান কি করছে? নিজ হাতে ভক্তের চরণ ধৌত করছে, ডাকছে, ও সত্যভামা, ও রুক্মিণী, তোমরা পাত্র নিয়ে এসো, সুশীতল বারু নিয়ে এসো, আজ আমি নিজ হাতে আমার ভক্তের চরণ ধৌত করব। ভগবান তো নিজেই বলেছিল, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সে যদিও না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসানুদাস। ভগবান নিজ হাতে আজ ভক্তের চরণ ধৌত করছে। যে ভগবানকে পাওয়ার জন্য কত যোগী ঋষি মুনি ধ্যান তপস্যা করে, আজ সেই ভগবান ভক্তের চরণ ধৌত করছে। আজ চরণ ধৌত করে সেই ভক্তের চরণামৃত নিজে পান করছে। সত্যভামা রুক্মিণী সকলকে দিয়েছে। আর ভালো ভালো মিষ্টান্ন সুদামাকে সেবা করিয়ে স্বর্ণ পালন কেটে শয়ন করতে দিয়েছে। আর আমার কৃষ্ণ কি করছে? নয় ভক্তের পদসেবা করছে। আর জিজ্ঞেস করছে, ওগো সুদামা, তুমি যে বিয়ে করেছো, আমার সখী আমার জন্য কিছু পাঠায়? সুদামা যেই দেখেছে এত বড় রাজপ্রাসাদ, সেই চিড়ার পুরীটিকে কক্ষতলে লুকিয়ে রেখেছে, কৃষ্ণকে দিতে পারছে না। আর কৃষ্ণ ভক্তের ওই নয়নের জলে ভেজানো চিড়ে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে বলছে, কৃষ্ণ, সুদামা, আমার সখী কিছু পাঠায়নি, দাও না দাও, কি পাঠিয়েছে দাও। না না, কিছুই পাঠায়, মিথ্যা কথা বলো না, আমার সখী নিশ্চয়ই তো আমার জন্য কিছু পাঠিয়েছে। ওই যে দেখা যায় তোমার কক্ষতলে কি যেন একটা লুকানো রয়েছে। ভগবান কক্ষতল থেকে ছিনিয়ে নিয়েছে ওই চিড়ের পুতুল, আর ছিনিয়ে নিয়ে ভগবান সেবা করছে ভক্তের নয়নের জলে ভিজানো চিড়ে, এবং তার সত্যভামা রুক্মিণী সকলকে বিতরণ করছে ভক্তের নয়নের জলে ভেজানো চিড়ে। এখানেই কৃষ্ণ সুদামা লীলা আমি বিশ্রাম করছি। আজ সুদামা চরিত্র কথায় অমৃত সমান, নিতাই গৌর হরি বল হরি বল। কথায় অমৃত সমান, সুদামা চরিত্র কথায় অমৃত সমান, সুদামা চরিত্র কথায় অমৃত সমান। যেই জন শ্রবণ করে বড়ই ভাগ্যবান, যেই জন শ্রবণ করে বড়ই ভাগ্যবান। আজি হরি কথা কৃষ্ণ কথায় অমৃত লহরী।